একটি আপেলের বিনিময়ে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহির বাবা 12 বছর গোলামি করেছিলেন এবং আপেল মালিকের অন্ধ, বোবা এবং খোঁড়া মেয়েকে বিবাহ করতে হয়েছিল। এর পরের ঘটনাটি খুবই চমৎকার, যা আমাদের বিবেককে জাগ্রত করতে বাধ্য করবে। হজরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাহি একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন। তিনি ছিলেন হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহির পিতা। তিনি একজন পুণ্যবান, কামেল এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। সবসময় আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। একদা তিনি সফরের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহর দিদার লাভ করার উদ্দেশ্যে তিনি সফরে বেরিয়ে পড়লেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার সঙ্গে থাকা অর্থ এবং খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল। কয়েকদিন তিনি অনাহারেই কাটিয়ে দিলেন। এইভাবেই পথ চলতে থাকলেন। সারাদিন চলার পর তিনি খুবই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত অনুভব করলেন। ক্ষুধায় কাতর হয়ে নদীর ধারে একটি গাছের নিচে বসে পড়লেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি আপেল ভেসে আসছে। তিনি আর দেরি না করে ফলটি তুলে খেয়ে নিলেন এবং নদী থেকে পানি পান করলেন। ফলে তাঁর শরীরে কিছুটা শক্তির সঞ্চার হলো। হঠাৎ তার মনে হলো তিনি ফলের মালিকের বিনা অনুমতিতে আপেলটি খেয়ে ফেলেছেন। এটা তো এক ধরনের চুরি শামিল। সে অন্যায় করেছে। পরকালে এর জন্য জবাবদিহি করতে হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। গভীর চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ তার মনে হলো নিশ্চয় নদীর ধারে কারো ফলের বাগান থেকে ফলটি পড়ে ভেসে এসেছে। যদি সে নদীর কিনারা ধরে হাঁটতে থাকেন তাহলে হয়তো ফলের মালিকের সন্ধান পেতে পারেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে তার অনিচ্ছাকৃত ভুলের জন্য। তাই সৈয়দ সালেহ মুসা রহমতুল্লাহি আলাহি নদীর পানি স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর এক বিশাল আপেল বাগান তিনি দেখতে পেলেন। ভাবলেন এই বাগান থেকেই নিশ্চয় আপেল পড়ে নদী স্রোতে ভেসে গেছিল। তিনি সেই বাগানে প্রবেশ করলেন মালিকের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। একজন কর্মচারী তাকে জানালো বাগানের মালিক একজন আল্লাহভীরু দরবেশ ব্যক্তি। তিনি বাগানের পাশেই নিজ বাড়িতে বসবাস করেন। সৈয়দ সালেহ মুসা চিন্তিত হয়ে মালিকের গৃহে প্রবেশ করল। মালিক তাকে বলল, কে তুমি বাবা? কেনই বা তুমি এখানে এসেছো? তিনি বললেন, আমি একজন মুসাফির। আমার দ্বারা একটা পাপ কার্য হয়েছে। অতঃপর তিনি আপেল খাওয়ার সমস্ত ঘটনা খুলে বললেন। বাগানের মালিকের বুঝতে বাকি রইল না ইনি মহান বুজুর্গ ব্যক্তি। তবে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করলেন না, বরং বললেন, তুমি যদি আমার গৃহে 12 বছর মজুর হিসেবে কাজ করো তবে আমি ভেবে দেখব তোমাকে ক্ষমা করা যায় কি না। সৈয়দ সালেহ মুসা তাঁর কৃতকর্মের প্রায়শ্চিত্ত করার জন্য রাজি হয়ে গেল। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। সৈয়দ মুসা ভাবলেন এবার নিশ্চয়ই তিনি মুক্ত হবেন। তিনি দরবেশের কাছে এবার বিদায় চাইলেন। কিন্তু দরবেশ বলল, আমি তোমাকে বলেছিলাম 12 বছর আমার খেদমতে কাটালে আমি বিবেচনা করব তোমাকে ক্ষমা করা যায় কি না। কিন্তু এখন তোমাকে আমার অন্ধ, বোবা এবং খোঁড়া মেয়েকে বিবাহ করতে হবে, তবেই আমি সম্পূর্ণরূপে ক্ষমা করব। আমি আপেলের উপর থেকে দাবি ছেড়ে দেব। সৈয়দ সালেহ মুসা মনে মনে ভাবলেন, একটি আপেলের জন্য 12 বছর মজুর হিসেবে কাজ করলাম, আবার এখন তার অন্ধ, বোবা এবং খোঁড়া মেয়েকে বিবাহ করতে হবে? এটা কেমন বিচার? আবার এটাও ভাবলেন, এতে যদি তার গুনাহ মাফ হয়ে যায় তাহলে অবশ্যই বিবাহ করা উচিত। সৈয়দ সালেহ মুসা জঙ্গি বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। অতঃপর আপেল বাগানের মালিকের মেয়ের সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। যখন তিনি বাসর ঘরে প্রবেশ করলেন দেখতে পেলেন এক অপরূপা সুন্দরী রমণী বসে আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, নিশ্চয় কোথাও কোনো ভুল হয়েছে। তার স্ত্রী তো অন্ধ, বোবা এবং খোঁড়া। তিনি ছুটে তার শ্বশুরের কাছে গিয়ে বললেন, আপনাদের নিশ্চয় কোনো ভুল হয়েছে। ভিতরে তো একজন নিখুঁত সুন্দরী নারী বসে আছে, কিন্তু আমার স্ত্রী তো নিখুঁত নয়। আপনি বলেছিলেন তিনি অন্ধ, বোবা এবং খোঁড়া। তখন দরবেশ মুচকি হেসে বললেন, ওই মেয়েটিই তোমার স্ত্রী। আর আমিও ভুল কিছু বলিনি। আমি এজন্য আমার কন্যাকে অন্ধ বলেছি, কারণ সে কখনো কোনো পরপুরুষকে দর্শন করেনি। তাকে বোবা কালা বলেছি,
কারণ তার মুখ থেকে কখনো অন্যায় বাক্য বের হয়নি। খোঁড়া বলেছি কারণ সে কখনো অন্যায় কাজের উদ্দেশ্যে পা বাড়ায়নি। আশা করি আমার কথার অর্থ তোমার নিকট বোধগম্য হয়েছে। সৈয়দ সালেহ মুসা রহমতুল্লাহি আলাহি আল্লাহর নিকট হাজারো শুকরিয়া আদায় করলেন। 12 বছরের বিনিময়ে তিনি পেলেন মহাপুরস্কার হিসেবে পাক পবিত্রতা সুন্দরী নারী এবং পেলেন পুরস্কার স্বরূপ তাঁদের ঔরসজাত সন্তান বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহি।